আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি খুবই সহজ উপায়ে নিউট্রেলা বাসায় তৈরি করব। এই জন্য প্রথমে বাদামগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর বাদামগুলো এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমি এতগুলোই বানাবো না, এখানে অন্যান্য জিনিসও আমি আরো 2-3টা আইটেম তৈরি করবো। এখানে বাদামগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে বাদামের খোসাগুলো যতদূর সম্ভব ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করবো, এই জন্য দিয়ে দিয়েছি। আর এটা প্রথমে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে। আসলে ভাবছিলাম যে চিনিটা দেবো, পরে বললাম না, চিনিটা আগে দেওয়া যাবে না, আগে বাদামটা একটু গুঁড়ো করে নিই, তারপরে চিনি দেবো। আমি ভালোভাবে এখানে ব্লেন্ড করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। আর আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখো এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালোভাবে এখানে ব্লেন্ড করতে হবে। এখানে আরো একটু গুঁড়ো দুধ দিব, আর কোকো পাউডার লাগবে এখানে। তোমরা কেউ চাইলে এর ভিতরে চকলেটও অ্যাড করতে পারো, কিন্তু আমি দেইনি, যেহেতু আমি সবকিছু ঘরের ভিতরে যে নিজেই তৈরি করবো, এই জন্য হ্যাঁ, এই উপাদানগুলো দিয়েই বানিয়েছি এটা। এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে। আর আমি এটা এর আগেও বানিয়েছিলাম, বাচ্চারা খুবই পছন্দ করেছে, এই জন্য ভাবলাম আবার একটু বানিয়ে দেই, কারণ ওরা পাউরুটি দিয়ে এটা খুবই পছন্দ করে। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কিছুটা। আমি অল্প পরিমাণে দিয়েছি, খুব বেশি গুঁড়ো দুধ দেইনি, যেহেতু এটা বাসায় তৈরি করা যায়, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। আর আমি গুঁড়ো দুধটা দিয়েছিলাম, দেখলাম যে ভালোভাবে ভর্তি ছিল না, এই জন্য আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি একবারে। তেলটা দিলে স্মুথলি এটা ভুলে যাবে। তেলটা দিয়ে এর মধ্যে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি এটাকে। আর এটা বানিয়ে যে কোনো কাঁচের জারের মধ্যে রাখলেই বেশি ভালো হয়, তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে এটা। মাঝে মধ্যে বাচ্চারা এটা খেতে পারে এবং টিফিনেও নিয়ে যেতে পারে। আর আমি এটাকে ভালোভাবে দেখো ব্লেন্ড করে নিচ্ছি কিছু সময় ধরে আস্তে আস্তে। আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ব্লেন্ড করা দেখো হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে এটা। এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি জারের মধ্যে, কাঁচের জারে আমি ঢেলে নিচ্ছি। খুবই একটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এটা। আর এটা ব্লেন্ড করার পর দেখি অনেকটাই ভিতরে গরম হয়ে গিয়েছে, এই জন্য আমি এটাকে কিছুক্ষণের জন্য মুখটা আলগা রেখে একটু ঠান্ডা করি, তারপরে মুখটা ধুয়ে ফ্রিজে রাখবো। আল্লাহ হাফেজ।